পাঁচজন, অন্ততপক্ষে পাঁচজন জেলেই কারাবরণ করেছেন, জেলেই মৃত্যুবরণ করেছেন। দুনিয়ার ইতিহাসে এটা নজিরবিহীন নির্যাতনের শামিল। জনাব একে মাজারুল ইসলাম সাহেব সৌভাগ্যবান, তিনি ন্যায় বিচার পেয়েছেন, আল্লাহ তাআলা তাকে বাঁচিয়ে রেখেছিলেন। আমরা এটাও মনে করি এই রায়ের মাধ্যমে সিন্ডিকেটেড ইনজাস্টিসের অবসান হয়েছে। আমরা এটাও মনে করি এই রায় ঘোষণার মধ্য দিয়ে বাংলাদেশের আদালতের মর্যাদা সমুন্নত হয়েছে। এবং আদালত 4টি অবজারভেশন দিয়েছেন। তার মধ্যে প্রথমটি বলেছেন, অতীতের রায়ে বাংলাদেশ সহ এই ভারতীয় সাবকন্টিনেন্টের ক্রিমিনাল বিচার ব্যবস্থার পদ্ধতি চেঞ্জ করে দেওয়া হয়েছিল, এটা ছিল সবচেয়ে বড় ভুল। আরো বলেছেন, আদালতের সামনে উপস্থাপিত সাক্ষ্য প্রমাণ অ্যাসেসমেন্ট করা ছাড়া ইসলাম সাহেবকে ফাঁসি দেওয়া হয়েছিল। এবং আরেকটি ইম্পর্টেন্ট কথা বলেছেন যে পৃথিবীর ইতিহাসে এটি একটি ট্র্যাভেস্টি অফ ট্রুথ, অর্থাৎ বিচারের নামে অবিচার। আরো বলেছেন, যে সমস্ত তথ্য প্রমাণ আদালতে হাজির করা হয়েছিল, অতীতের আপিল বিভাগ তা সঠিকভাবে বিবেচনা করতে ব্যর্থ হয়েছে। ফলশ্রুতিতে আজকে জনাব এজে মাজারুল ইসলাম সাহেবকে বেকসুর খালাস প্রদান করেছেন। বাংলাদেশের ইতিহাসে নয়, পৃথিবীর ইতিহাসে এটি একটি নজিরবিহীন ঘটনা হয়ে থাকে। এর মাধ্যমে আমরা মনে করি ন্যায় বিচার প্রতিষ্ঠিত হয়েছে, সত্য বিজয়ী হয়েছে, মিথ্যা পরাভূত হয়েছে। আগের বিচারগুলি নিয়ে যে আপনারা প্রশ্ন তুলেছিলেন সেগুলির ব্যাপারে কিছু বলা হয়েছে। আমরা একটা অর্ডার চেয়েছি, অ্যাডভান্স অর্ডার চেয়েছি। এই অ্যাডভান্স অর্ডারটা আদালত মঞ্জুর করেছেন। আদালত বলেছেন আমরা চেষ্টা করব আজকেই যেন, এবং আজকে এবং কালকের মধ্যে যেন এই শর্ট অর্ডারটা প্রসেস হয়ে জনাব এজে মাজারুল ইসলাম সাহেব মুক্তি পেতে পারেন, এই জন্য সকল আইনি ব্যবস্থা। আর আরেকটা প্রেস কনফারেন্স আছে 11:30টায়, বাংলাদেশ জামাত ইসলামের পক্ষ থেকে ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্সে। এই প্রেস কনফারেন্সে আপনাদের সকলকেই সুনির্দিষ্টভাবে দাওয়াত দেওয়া হয়েছে। শিশির ভাই, একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন। শিশির ভাই, আর এই রায়ের প্রাথমিক প্রতিক্রিয়া হিসেবে বাংলাদেশ জামাত ইসলামের নায়েব আমির আব্দুল্লাহ মোহাম্মদ তাহের আপনাদের সামনে আরো দুটি কথা বলবেন। ভাই আপনি একটা প্রশ্নের উত্তর দিয়ে যান। একটা প্রশ্ন। সত্যের বিজয় হবে, মিথ্যা এবং মিথ্যার পতন হবে। আজকে মহামান্য সুপ্রিম কোর্টের রায়ের মাধ্যমে বলেছে সত্যের বিজয় হয়েছে, সত্যের বিজয় হয়েছে, সত্যের বিজয় হয়েছে। আজকে 11:30টায় ইঞ্জিনিয়ার ডিপ্লোমা ইউনিভার্সিটিতে সাংবাদিক সম্মেলন হবে। সেখানে আমাদের মোহতারামির জামাত প্রেস কনফারেন্স অ্যাড্রেস করবেন। আমি সেজন্য আরেকখানে কথা বলতে চাই না। আমি তোমাকে ধন্যবাদ জানাই এবং এই দেশবাসীকে আমি ধন্যবাদ জানাই, কৃতজ্ঞতা জানাই। তাদের দীর্ঘ আন্দোলন সংগ্রামে একটি রেজাল্ট আসতে আমি লয়ারদেরকে ধন্যবাদ জানাই, যারা মামলাটি লড়াই করেছেন। আমি আপনার সাংবাদিকদেরও ধন্যবাদ। বিভিন্ন সময়ে এই মামলার বিভিন্ন নিউজ এবং এই প্রক্রিয়ায় ধন্যবাদ। আবারও আমাদের নেক্সট কনফারেন্সের জন্য আপনি অনেকগুলো প্রশ্ন তুলেছিলেন 3 কিলোমিটার দূর থেকে। এই ঘটনাগুলো তাহলে সবগুলোই তাহলে কি মিথ্যা প্রমাণিত হয়ে যায় একসাথে? এই রায়ের মাধ্যমে অভিযুক্ত আনা হয়েছিল। সাক্ষীরা আদালতে এসে বলেছেন, কেউ 3 কিলোমিটার দূর থেকে দেখেছেন, কেউ 6 কিলোমিটার দূর থেকে দেখেছেন। একজন সাক্ষীকে জিজ্ঞেস করা হয়েছে,
সে তার ছেলের নাম বলতে পারে না, মেয়ের নাম বলতে পারে না, ওয়াইফের নাম বলতে পারে না, কিন্তু সে ঠিকই এটাই মাজার ইসলামের নাম বলতে পারে। এই রায়ের মাধ্যমে এই আগের রায়ের যে সমস্ত ফাইন্ডিং ছিল, এই মিথ্যা সাক্ষ্যের উপর ভিত্তি করে যে সমস্ত সাজা দেওয়া হয়েছিল সবই আজকে অসত্য প্রমাণিত হলো এবং তাকে বেকসুর খালাস প্রদান করা। শিশির ভাই অন্য নেতাদের ব্যাপারে কি বলবেন? আমির জামাত কিভাবে আপনাদেরকে ব্রিফ করবেন, আমরা মামলাগুলি নিয়ে চেষ্টা করছি। তাহলে এই ব্রিফিং এর দরকার কি? এই বিষয়ে তোমারই লটা না ওইটার ব্যাপারে একটু বলেন। আজকে এই কথা বলে দিতে চাই, আমরা মনে করি এই রায় পূর্ণাঙ্গ রায় বের হয়ে যাওয়ার পর অতীতের রায় সম্পর্কে এই রায়ের অনেক অবজারভেশন থাকবে। আমরা মনে করি সরকারের উচিত হবে এই পূর্ণাঙ্গ রায় প্রকাশ হওয়ার পরে একটা রিভিউ বোর্ড গঠন করে অতীতের রায়গুলোকে পুনর্বিবেচনা করা, যেন মৃত্যু পরবর্তীতে হলেও যাদের সাথে অন্যায় করা হয়েছে, অবিচার করা হয়েছে, তাদের পরিবার, তাদের দল এবং এই দেশের মানুষ ন্যায় বিচার পেতে পারে।